আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রশ্ন করা শিখব। প্রশ্ন করা শিখতে পারলে আমরা আরবি ভাষায় যে কোনো বাক্য প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় শিক্ষার্থী, সময় অপচয় করো না। আজ থেকে তুমি যে বাক্য গঠন করা শিখেছো সেই বাক্য দিয়ে প্রশ্ন করা শিখো। আরবি ভাষায় শিখে তুমি আরবিতে কথোপকথন শুরু করে দাও। এখানে মান দিয়ে প্রশ্ন করা শিখো। মান সম্পর্কে আলোচনা তার্কিব, মান বাক্যে কেমন ভাবে ব্যবহার হয়, মান দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সে বিষয়ে আলোচনা। মানের অর্থ কে, কারা, কাকে, কাদেরকে, কার, কাদের। মান দ্বারাই আকিল তথা জবিল উকুল বা প্রাণহীন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়। এবং তারকিবে মান কখনো মুবতাদা হয়, কখনো খবর হয়, কখনো মফউলে বিহ হয়, কখনো মাজরুর বি হরফে জার হয়, কখনো মাজরুর বিল ইজাফা হয়। এগুলো কখন কিভাবে হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। মান মুবতাদা হয় ৭ জায়গায়, ৭ ক্ষেত্রে। ১ নম্বর, মান মুবতাদা হয় যদি তারপরে ফেলে লাজিম আসে। ফেলটি আমরা জানি ফেল লাজিম এবং মুতাদ্দি দুই ভাগে বিভক্ত, ফেলে লাজিম এবং ফেলে মুতাদ্দি। যদি ফেলে লাজিম হয় তাহলে মান মুবতাদা হবে। যেমন এখানে দেখুন, মান যাহাবা হুয়া, মান যাহাবা হুয়া, কে গিয়েছে, এখানে মান হলো মুবতাদা আর জাহাবা হলো ফেল, হুয়া জমির ফাইল রয়েছে এখানে। ফেল ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আমি বললাম যে ক্লাস থেকে কে বের হয়েছে, মান খরাজা মিনাল ফাসলি, ক্লাস থেকে কে বের হয়েছে। মান যাহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় কে গিয়েছে, ইত্যাদি আমি প্রশ্ন করতে পারি এইভাবে। এরপরে দেখো আমরা ব্যবহার মানের দ্বিতীয় প্রকারের যে ৭ ক্ষেত্রে মুক্তদা তার মধ্যে দ্বিতীয় প্রকারের এই ব্যবহার আমরা জানবো। তার আগে একটু মুছে দিই। তারপর লক্ষ্য করুন, মান যে মুবতাদা অর্থ মুবতাদা হয় যদি তারপরে ফেলে নাকিস আসে। যেমন কানা, মান কানা মুআদ্দিবান, কে ভদ্র ছিল। এখানে মান শব্দটি মুবতাদা, ইসমুল ইস্তেফাম মুবতাদা, কানা ফেলে নাকিস, এর মধ্যে হুয়া জমির তার ইসিম রয়েছে, আর মুআদ্দিবান খবর, ফেলে নাকিস আর নিজের ইসিম আর খবর মিলে জুমলা ইসমে, জুমলা ফেলেও বলতে পারো বা জুমলা ইসমা বলতে বলি, মিলে দিয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা হবে। মান কানা মুআদ্দিবান, কে ভদ্র ছিল। মান কানা হুনা, এখানে কে ছিল, ইত্যাদি আমরা বাক্য গঠন করতে পারি। তারপর দেখুন, মান মুবতাদা হয় যদি তারপরে এমন ফেলে মুতাদ্দি আসে যা তার মফুলে বিহিকে পেয়েছে। যেমন তুমি কাকে সাহায্য করেছো, মান নাসারতাহু, তুমি কাকে সাহায্য করেছো। এখানে নাসারতু ফেল, তা জমির আনতা জমির ফাইল, আর হু মফুলে বিহ। তাহলে এখানে ফেলে মুতাদ্দি, নাসারা শব্দটা হলো ফেলে মুতাদ্দি, আর ফেলে মুতাদ্দির পরে একটা মফুল নিয়ে আসা হয়েছে যেটা মফুলে মানসুব মুত্তাসিল বলা হয়, যেটা ফেলের সঙ্গে মিলিত হয়। এখানে মান হলো মুবতাদা আর ফেল ফাইল মফুলে বিভিন্ন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখানে আমি তাহলে মান নাসারতাহু, যে তুমি কাকে সাহায্য করেছো। মান আখরাজতাহু মিনাল ফাসলি, যে ক্লাসে পড়ার যে পাঠ্য বা মিনাল ক্লাস থেকে তুমি কাকে বের করেছো, ইত্যাদি আমি ওই প্রশ্ন দিকে মান আখরাজতাহু মিনাল বাইতি
বাড়ি থেকে কাকে তুমি বের করেছো ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। তারপরে লক্ষ্য করুন মান চতুর্থ প্রকার, মান মুক্তদা হয় যদি তারপরে জুমলা ইসমিয়া আসে, যেমন তোমার শিক্ষককে। এখানে মান হলো মুক্তদা আর হুয়া মুফতাদা আর মুআল্লিমুকা মুজাফফরুলের খবর, মুজাফফরুলের খবর মুবতাদা খবরের জুমলা ইসমিয়া হয়ে খবর হবে মান মুবতাদার, যে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। এভাবে আমরা বাক্য গঠন করব। তোমার শিক্ষককে, মান উস্তা মান হুয়া উস্তাদুকা, তোমার অধ্যাপককে, মান হিয়া মুআল্লিমাতুকি, তোমার শিক্ষিকাকে ইত্যাদি আমরা প্রশ্ন করতে পারি। এরপর আমরা চলে যাব মানের পঞ্চম ক্ষেত্র বিষয়ে। মান যে মুক্তদা হয় 7 ক্ষেত্রে, তার মধ্যে 5 নম্বর বিষয় আমরা এখন যাব। তার আগে একটু মুছে দিই। লক্ষ্য করুন এরপরে যে এখানেও মান মুক্তদা হয় যদি তারপরে নাকিরা হয়, তারপরে নাকিরা হয় এবং তারপরে নাকিরা শব্দ আসে, যেমন মান এখানে মুক্তদা আর ফাল্লাহুন শব্দটি নাকিরা শব্দ। তাহলে মান ফাল্লাহুন কৃষককে, মান মুআল্লিমুন শিক্ষককে ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি, বাক্য গঠন করতে পারি। এই ক্লাসটা যদি আজ আমরা বুঝে নিই, তাহলে আমরা প্রশ্ন কিভাবে ব্যবহার করব, মান দিয়ে কিভাবে প্রশ্ন করব, আশা করি সকল প্রশ্নের উত্তর নিজের থেকে করতে পারবো, প্রশ্নও দিতে পারবো, প্রশ্ন করতে পারবো এবং উত্তর দিতে পারবো। তারপর লক্ষ্য করুন মান মুক্তদা হয় যদি তারপরে ইন্দা আমামা ফাওকা ইসমে জরফ আসে, যেমন তোমার কাছে কে, এখানে মান হলো মুক্তদা আর ইন্দাকা তোমার কাছে কে, মান আমামাকা তোমার সামনে কে, মান ফাওকা তোমার উপরে কে আছে ইত্যাদি আমরা প্রশ্ন করতে পারি। এখানে মান মুক্তদা আর ইন্দাকা, এই ইন্দাকা শব্দটি হবে মুজাফ মিলে হবে মফউলে ফি, কোনো মওজুদুন শিয়াফেল বা সাবিদুন শিয়াফেল হে, সাবিদুন বা মওজুদুন শিয়াফেল আর ফাইল আর মফউলে ফি মিলে জুমলা শিবে জুমলা হয়ে খবর হবে, যে মুক্তদা খবর মিলে হবে জুমলা ইসমিয়া। এভাবে বাক্য গঠন হবে। তারপর দেখুন মান মুক্তদা হয় যদি তারপরে হরফে জার আসে, যেমন মান ফিল গুরফাতি কামরায় কে, মান ফিল মসজিদি মসজিদে কে ইত্যাদি আমরা বাক্য গঠন করতে পারি ইত্যাদি শব্দ দিয়ে। দেখুন এখানে মান মুক্তদা আর ফিল গুরফাতি, ফি হরফে জার আল গুরফাতে মাজরুর, জার মাজরুরের মুতাল্লিক হবে মুস্তাকিরুন, যেহেতু জায়গা নির্দিষ্ট করে বলছে কামরা থেকে, যেন মুস্তাকিরুন হয়েছে, এখানে শিয়াফিল করা হয়েছে মিয়া হয়েছে, শিয়াফিল ওয়াজিবের ফাইল মুতাল্লিক, ফিল ফাইল মুতাল্লিক মিলে শিওয়া জুমলা হয়ে হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখন আমরা আলোচনা করব এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হলো মান কখন মুবতাদা হয় সেই বিষয়ে শিখলাম। মান 7 জায়গায় মুবতাদা হিসেবে ব্যবহার হয় সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে মান কখন খবর হয়। লক্ষ্য করুন মান খবর হয় যদি তারপরে আলিফ লাম যুক্ত শব্দ আসে, যেমন আমরা ইতিপূর্বে ক্লাসে শিখলাম মান মুবতাদা হয় যখন তারপরে নাকিরা শব্দ হয়, মান মুআল্লিমুক, মান মুআল্লিমুন কে শিক্ষক ইত্যাদি আমরা শিখলাম, বা শিক্ষককে ইত্যাদি শিখলাম। এবার নির্দিষ্ট যদি হয় সেটা তখন হবে মান মুবতাদা, এখানে মান মুবতাদা আর মুআল্লিমুকা মুআল্লিমুন হবে খবর। মান মুআল্লিমু বা মানিল মুআল্লিমু শিক্ষকটিকে, কিংবা যদি তারপরে মুজাফ ও মুজাফ ইলাইহি আসে, যেমন মান আবুকা, এখানে মান হলো খবর আর আবু হলো মুজাফ, কা হলো মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি হলে মুবতাদা মুআক্খার, মুবতাদার খবর মিলে অর্থাৎ খবর আর খবর মুকদ্দার মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া। তোমার পিতাকে, এখানে আমরা লক্ষ্য করি যখন যে মানটি
মানের যদি তারপরে ইসম মৌসুল আসে তাহলে মান খবর হবে। মান মানিল্লাজি ইয়ানসুরুকা, মান এখানে খবর, খবর আল্লাজি ইসম মৌসুল, ইয়ানসুরু ফেল ফাইল, কা হলো মফুল বি, ফেল ফাইল মফুল বি, সিল ইসম মৌসুল, সিলে মিলে মুবতাদা মুআক্খার, খবর আর মুকদ্দাম আর মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া হবে। যে তোমাকে সাহায্য করে সে কে। একইভাবে আমরা যদি বলি মানিল্লাজি ইয়াজরিবুকা, যে তোমাকে মারে সে কে, এইভাবে আমরা বাক্য গঠন করতে পারি। এরপর আমরা চলে যাব মানের ব্যবহার। দেখেন মান মফুলে বি হয়, মানটি মফুলে বি হয় যদি তারপরে এমন ফেলে মুতাদ্দি আসে যা তার মফুলে বিকে পায়নি। যেমন মান নাসরতা, মান এখানে ইসমুল ইস্তেফহাম মফুলে বি, আর ফেল ফাইল মিলে ফেল ফাইল আর মান এখানে মফুলে বি। কে বা এখানে কাকে হবে, কাকে তুমি সাহায্য করেছো, যে মান নাসরতা, তুমি কাকে সাহায্য করেছো। আমি যখন ফেলে মুতাদ্দি মফউলে বিহি পেয়েছিল তখন বলেছিলাম মান নাসরতাহু, তখন তখন মান ছিল মুবতাদা, আর যখন ফেলে মুতাদ্দি মফউলে বিহি পেয়েছিল তখন এই নাসরতা ফেল ফাইল মফউলে বিহি মিলে খবর হয়েছিল। তো ভালো করে মনে রাখবেন এই বিষয়টা, তাহলে সদস্য একই ধরনের প্রায়, তাই জন্য উল্টে পাল্টা করে ফেলবেন। তো বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, এগুলো জানার পরে নিজে খাতায় বিভিন্ন প্রশ্ন শব্দ নিয়ে প্রশ্ন করবেন, উত্তর দিবেন, তাহলে দেখবেন আপনি অনেক ব্যবহার শিখতে পারবেন। মানের মানের যে ব্যবহারগুলো এখানে রয়েছে সেই ব্যবহারগুলোর নিয়ম, এই নিয়ম অনুযায়ী আপনি প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন শব্দ বাক্য নিয়ে প্রশ্ন করতে পারেন। এরপর আমরা চলে যাব যে মান মাজরুর বি হরফে জার কখন হয় সে বিষয়ে আলোচনায়। লক্ষ্য করুন যে মান মাজরুর হয় যদি তার পূর্বে হরফে জার আসে। তুমি কাকে সালাম দিয়েছো, আলা মান সাল্লামতা, তুমি কাকে সালাম দিয়েছো। আলা হরফে জার আর মান হলো মাজরুর, আর ফেল ফাইল মিলে হবে হরফে জার মাজরুর মুতাল্লিক হবে, আর ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হবে। যে তুমি কাকে সালাম দিয়েছো, আলা মান সাল্লামতা, তুমি কাকে সালাম দিয়েছো। আলা মান জরাবতা, তুমি কাকে মেরেছো। আলা মান আখরাজতা মিনাল বাইতি, তুমি কাকে ঘর থেকে বের করে দিয়েছো, ইত্যাদি আমরা প্রশ্ন করতে পারি। এরপরে চলে যাব মান মাজরুর বিল ইজাফা, অর্থাৎ মান মাজরুর হয় যদি তার পূর্বে ইসিম আসে। যেমন এখানে লক্ষ্য করুন ভালোভাবে, মুছে দিই। মান মাজরুর হয় যদি তারপরে ইসিম আসে। এটি কার কলম, কলামু মুদাফ, এখানে মান হলো মুদাফ ইলাইহি, আর হাদা হলো মুবতাদা। এটি কার কলম, তাহলে এটি মা কলামু মান কার কলম, হাদা এটি কার কলম, প্রশ্ন করা হচ্ছে কলামু মান হাদা এটি কার কলম। তাহলে কিভাবে মাজরুরটা থেকে মান মাজরুর যদি তার পূর্বে ইসিম আসে, অর্থাৎ এর পূর্বে কলামুনটা হলো ইসিম, এই জন্য মান কি হয়েছে এখানে মাজরুর বিইজাফা হয়েছে, অর্থাৎ কলামু শব্দটি মুদাফ আর মানটি হয়েছে মুদাফ ইলাইহি, পরের শব্দটা হলো মুবতাদা হয়েছে। তাহলে খবর মুকদ্দাম আর মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া হয়েছে। এইভাবে আমরা মান দিয়ে বাক্য গঠন, যে কোনো বাক্যকে প্রশ্ন করতে পারি, যে কোনো বাক্য গঠনের প্রশ্নকে বাক্য গঠনকে আমরা প্রশ্ন করতে পারি। মা সম্পর্কে আলোচনা করব। মা সহজ বিষয়, মাটা একটু বুঝতে হবে, এগুলো ভালো করে না বুঝতে পারলে আমরা প্রশ্ন করতে পারবো না যে কোনো বাক্য নিয়ে। এই জন্য ভালো করে প্রশ্ন করতে গেলে যে কোনো শব্দকে এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে লক্ষ্য করুন মা সম্পর্কে আলোচনা তারকিব। মা অর্থ কি জিনিস বা কোনো জিনিস, মায়ের দ্বারাই গায়ের আকিল তথা সমস্ত তথা বস্তু সম্পর্কে প্রশ্ন করা হয়, আর মানের দ্বারা ব্যক্তি সম্পর্কে আমরা জেনেছি। মানের ইস্তিফহামের ন্যায় তারকিবে মান
মুবতাদা হয়, মা কখনো মুবতাদা হয়, জার হয়, মাজরুর জার মাজরুর হয়, বিল ইজাফা হয়। তো হরফে একই রকম হয়। এখানে এখানে দেখুন হুবাহুব একই তার কি হবে মুবতাদা মান। এখানে মা মুবতাদা হয় সেই সব 6 ক্ষেত্রে লক্ষ্য করুন। মা মুবতাদা হয় যদি তারপরে ফেলে লাজিম আসে, যেমন মা সাকাতা, কি পড়েছে, কোনো একটা বস্তুকে বলছে কি পড়েছে। আসলে মা মুবতাদা হয় যদি তারপরে ফেলে নাকিস আসে, যেমন মান কানা জামিলান, কে সুন্দর ছিল, বা কি জিনিস সুন্দর। এখানে কোন মা কানা জামিলান, জামিলান বলতে কোনো জিনিসকে বোঝাচ্ছে, যে মা কানা জামিলান কি সুন্দর ছিল বা কি জিনিস সুন্দর। একইভাবে মুবতাদা হয় যদি তারপরে এমন ফেলে মুতাদ্দি আসে যা তার মফুলে বিহিকে পেয়েছে। মা আকাল তাহু, তুমি কি খেয়েছো, মানে কোনো হু দ্বারাই কোনো জিনিসকে বোঝাচ্ছে। মা আকাল তাহু, তুমি কি খেয়েছো। মা মুবতাদা হয় যদি তারপরে জুমলা ইসমে আসে। মান হুয়াল ফিখ, অর্থাৎ এখানে কি বুঝেছো, এখানে কোনো বিষয়কে বোঝাচ্ছে। মান হুয়াল ফিখ, এখানে মা হলো মুবতাদা আর হুয়া মুবতাদা আর ফিখি খবর। মুবতাদা খবর মিলে করে জমলে ফসল বলা হয়, বাক্যের মধ্যে আসে মাঝখানে। তাহলে এই দুটো মিলে হবে জুমলা ইসমিয়া, হয়ে হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। মা মুবতাদা হয় যদি তারপরে ইন্দা, আমামা, ফাওকা ইত্যাদি ইসমে জাফ আসে, যেমন মা ফাওকা তবিলাতি, টেবিলের ওপর কি আছে। মা ফাওকা সামাই, মা ফাওকাল আরদি, জমিনের উপর কি আছে, ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। মা মুবতাদা হয় যদি তারপরে হরফে জার আসে, যেমন মা ফিল কুবি, গিলাসের মধ্যে কি আছে। মা হলো মুবতাদা আর ফি হরফে জার, কার কুবি মাজুর, জার মাজুর মুতালিক, মওজুদুল শাফিল, মওজুদু ওয়া মুস্তাকিলুল শাফিল, এটা পুরো একই রকম তারকে হবে, দেয়া খবর হবে মুবতাদা খবরের জন্য ইসলাম। তাহলে আমরা মা কিভাবে ব্যবহার হয়, মুবতাদা মা 6 ক্ষেত্রে ব্যবহার হয়, সেগুলো আমরা বুঝতে পারলাম। আর বেশি বেশি করে প্র্যাকটিস করব। এরপরে চলে যাব মায়ের আরো ব্যবহারে। মা খবর হয় যদি তারপরে মারিফা শব্দ আসে, যেমন মাল হাদিস, অর্থাৎ কি ঘটেছে কোনো কোনো বিষয়ে। মা মফুলে বি হয় যদি তারপরে এমন ফেলে মুতাদ্দি আসে যা তার মফুলে বিকে পায়নি। মা কালতা, তুমি কি খেয়েছো। মাজরুর বি হরফে জার হয়, মাটি মাজরুর হয় যদি তার পূর্বে হরফে জার আসে। বিমা কাতাবতা, তুমি কিসের দ্বারা লিখেছো বা কিসের সাহায্যে লিখেছো। এবং সাতটি হওয়ার পরে বা হরফে জার, এরপরে মা আসে, যেমন আম্মা, আসলে ছিল আনমা, আম্মা এটা সালুনে। ওই বিষয়ে পরে আলোচনা করব। মাজরুর বিল ইজাফা, মাটি মাজরুর হয় যদি তার পূর্বে মুজাফ আসে, যেমন লাহমা মা কালতা, তুমি কিসের গোস্ত খেয়েছো। লাহমা মুজাফ আর মা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মফুল বি, আকালতা ফিল ফাইল মজুমলা ফেলিয়া হবে, তুমি কিসের গোস্ত খেয়েছো। এভাবে আমরা আশা করি মান এবং মায়ের ব্যবহার বুঝতে পারলাম। এরপরে আমরা কাইফের ব্যবহার জানবো। কাইফা সম্পর্কে আলোচনা ও তারকিব। দেখুন কাইফার অর্থ কেমন, কিরূপ, কিভাবে, কেমন করে। কাইফার দ্বারাই কোনো কিছুর অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। তো তারকিবে কাইফা মুবতাদা, মুবতাদার খবর, ফেলে নাকিসের খবর, হাল, মফুলে বিহ বা মফুলে মুতলাক ইত্যাদি হয়। কাইফা খবর হয়, কাইফা কখন খবর হয় লক্ষ্য করুন, যদি তারপরে আলিফ লাম যুক্ত ইসিম আসে তখন কাইফা খবর হয়। কাইফাল মাদ্রাসাত, মাদ্রাসাটি কেমন, বা কাইফ, এখানে দেখেন আলিফ লাম যুক্ত ইসিম, কাইফা এখানে খবর, এখানে শুরুতে দেখেন আলিফ আর লাম যুক্ত ইসিম। কাইফাল মাদ্রাসা, মাদ্রাসাটি কাইফা হালুকা, তুমি কেমন আছো ইত্যাদি। কিংবা মুদাফ ও মুদাফ ইলাইহি আসে, যেমন কাইফা বাবুল বাইতি, ঘরের দরজাটি কেমন। এখানে কাইফা হলো খবর আর বাবু মুদাফ, আল বাইত মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মুবতাদা মুআক্খার, খবর মুকদ্দার, মুবতাদা মানে জুমলা ইসমিয়া। এছাড়া কাইফার আরো ব্যবহার রয়েছে আমরা লক্ষ্য করি।
অর্থাৎ কাইফা হাল হয় যদি তারপরে ফেলে তাম আসে এবং তার কোনো অবস্থা বোঝায়, তখন সেটা হয় হাল। এখন ব্যবসায়ী কিভাবে বাজারে গিয়েছে, এখন ব্যবসায়ী কাইফা যাহাবা আত্তাজিরু ইলা সুক, ব্যবসায়ী কিভাবে বাজারে গিয়েছে। এখানে দেখেন জাহাবাজটা ফেলে তাম এবং কাইফা এবং তার কোনো অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আত্তাজিরের অবস্থা বোঝাচ্ছে। কাইফা তাহলে কাইফা ফেল, জাহাবা আত্তাজিরু হলো জুলহাল আর কাইফা হলো হাল। জুলহাল হাল মিলে হবে ফাইল, আর ইলা সুকে যার বদল মুতাল্লিক, ফেল ফাইল, ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হবে। যে ব্যবসায়ী কিভাবে বাজারে গিয়েছে, একইভাবে আমরা যদি বলি ব্যবহার করি ছাত্রটি কিভাবে স্কুলে গিয়েছে। কাইফা যাহাবাত আত-তালিবু ইলাল মাদ্রাসাতি, এখানে যাহাবা তখন হবে ফেল, আর তালিবু অবস্থা বর্ণনা, জুলহাল হাল হয়, যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় জুলহার, যে অবস্থাটা বর্ণনা করা হয় সেটাকে বলা হয় হাল। কাইফা মফুলে বি হয় যদি তারপরে এমন ফেল আসে যা দুটি কিংবা তিনটি মফুলে বিহি দাবি করে। মফুলে বাদ মফুল, মফুলে বাসে মফুল, দুই বা তিনটি মফুল ধারণা করে, তখন কাইফা মফুলে বি হয়। কাইফা জনান্তর রোজুলা, একইভাবে তুমি লোকটি কেমন ধারণা করেছো, কাইফা জনান্তর রোজুলা। একইভাবে কাইফা আলামতা রাশিদান আল খবরা, যে রাশেদ, তুমি রাশেদকে সংবাদটি কিভাবে জানিয়েছো। লক্ষ্য করুন বাক্য তারকিবটা, কাইফা মুফুলে বিহ, আর জনান্তা ফেল, আর তাজবির ফাইল, আন্তাজবির ফাইল, আর রচুলা মুফুলে বিহ সানি, মুফুলে আউয়াল, মুফুলে আউয়াল, আর এটা হলো মুফুলে বিহ সানি, যে ফেল ফাইল আর দুটো মফুলে বিহ মিলে জুমলা ফেলিয়া। একইভাবে কাইফা মফুলে মুতলাক হয় যদি কাইফার পরে, এখানে কাইফার পরিবর্তে আইজুন কে কাইফার পরবর্তী ফেলের মাসদারের দিকে মুজাফ করা শুদ্ধ হয়, তখন কাইফাটা মফুলে মুতলাক হয়। লক্ষ্য করুন আলাম, এখানে আসল ছিল আলাম তারা কাইফ ফাল রব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীদের সাথে কিরূপ ব্যবহার করেছেন। এখানে তারা আসলে আলাম তারা ছিল আইয়া ফেলিন, আইয়া ফেলিন, এই ফালা ফেলের একই অর্থ দিচ্ছে, পরিবর্তে আইয়া নিয়ে আসা হয়েছে। এই জন্য বলা হয়েছে কাইফার পরিবর্তে আইয়াকে কাইফার পরবর্তী ফেলের সাথে মাসদারের দিকে মুজাফ করা হয়েছে। আইয়াকে ফেল, এই ফেলের সাথে ইজাফাত করা হয়েছে, তখন এই আইয়া ফেলিন হবে আইয়া মুজাফ, আর ফেলের মুজাফ হলে মফুলে মুতলাক। আমরা আশা করি কাইফা কিভাবে ব্যবহার করা হয় আমরা বুঝতে পেরেছি, মান কিভাবে ব্যবহার করা হয়, মা কিভাবে ব্যবহার করা হয়, আমরা এগুলো বেশি বেশি করে চর্চা করব এবং ছোট ছোট বাক্য গঠন করব, বড় বাক্য গঠন করব। এছাড়া এর বিস্তারিত আলোচনা আমরা প্রথম মাসে করব না, দ্বিতীয় মাসে করব। আমরা জানি আল হোসেন একাডেমির তরফ থেকে যে ক্লাস প্রাথমিক মাসে, অর্থাৎ প্রথম মাসে প্রাথমিক আলোচনা, দ্বিতীয় মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলোচনা, আর তৃতীয় মাসে হাই লেভেল বা উচ্চ লেভেলের আলোচনা করা হবে। এছাড়া আমরা হামজা এবং হালের ব্যবহার শিখবো। এখনই ভালোভাবে আমরা লক্ষ্য করি হামজা মাফতুহা, এই হামজা মাফতুহা আলিফ তারপরে হামজা থাকলে সেটাকে বলা হামজা মাফতুহা। এখানে লক্ষ্য করি হরফুল ইস্তেফহাম দুইটি মাত্র হয়, হামজা মাফতুহা, হামজা মাফতুহা আর আল হাল। উভয়ের অর্থ হলো কি, শব্দদ্বয়ের মূল ব্যবহার ও অর্থ এক হলেও ক্ষেত্র বিশেষ অনেক কিছু পার্থক্য রয়েছে। আমরা লক্ষ্য করি হামজার দ্বারাই মুফরাদকে নির্দিষ্ট করা অথবা মুসনাদ ও মুসনাদ ইলাইহির মাঝে নিসবাত বা হুকুমকে নির্দিষ্ট করার জন্য প্রশ্ন করা হয়। তাই আফিল ফাসলি রাশিদুন আম খালিদুন,
শ্রেণীকক্ষে রাশেদ আছে নাকি খালেদ আছে। এখানে দেখুন, এখানে হামজার দ্বারাই মুফরাদ মুফরাদকে নির্দিষ্ট করে বলছে যে শ্রেণীকক্ষে রাশেদ না খালেদ আছে। একইভাবে আদাহাবা খালিদুন ইয়াসুক, খালিদ কি বাজারে গিয়েছে। একইভাবে হালের দ্বারাই শুধু নিসবাতকে নির্দিষ্ট করার জন্য প্রশ্ন করা হয়। এখানে মুসনাদ, হামজার দ্বারাই মুসনাদ ও মুসনাদ এর মাঝে নিসবাত বা হুকুমকে নির্দিষ্ট করা হয়। আর হালের দ্বারাই শুধুমাত্র নিসবাতকে নির্দিষ্ট করার জন্য প্রশ্ন করা হয়। হামজা আর হালের মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। এবং এখানে দেখেন হাল যাহাবা খালিদ ইলা সুক, এখানে খালিদ কি বাজারে গিয়েছে, সুতরাং এখানে হাল ফিল ফাসলি রাশিদুন আম খালিদুন এই ধরনের বলা যাবে না। হাল যাহাবা খালিদুন ইলা সুক, হাল ফিল ফাসলি রাশিদুন আম খালিদুন এটা বলা যাবে না। একইভাবে লক্ষ্য করুন, হামজা, হামজায় মাফতুহা হ্যাঁ বাচক না বাচক উভয় ধরনের বাক্যের শুরুতে আসে, যেমন আলাম ইয়ালআব সাঈদুন, যে আলা আলাবু সাঈদুন আলাইবা সাঈদুন ইসবাত, সরি এখানে আলাইবা সাঈদুন হবে, যে আলাম ইয়ালআব সাঈদুন, শাহিদ কি খেলেনি, শাহিদ কি খেলেনি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করেছে। এবং আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, নিশ্চয় প্রভু। একইভাবে হামজা এসে ইন্টারোগেটিভ না, আলাম ইয়ালআব সাঈদ, শাহিদ কি খেলেনি। এখানে প্রশ্ন আলাই বা শাহিদ, শাহিদ কি খেলেনি, উভয় প্রশ্ন করা যায়। হাল্লাই বা শাহিদুন বা হাল্লাম ইয়ালআব শাহিদ বলা যাবে না। এর আলোচনা আরো বিস্তারিত করলে আমরা বুঝতে পারবো। চলুন, 3 নম্বর হলো হামজার পরে আম আসে কিন্তু হালের পরে আসে না। তাহলে হামজার পরে আম আসে কিন্তু হালের পরে আসে না। পবিত্র কারণে যে সূরা বাকারার প্রথম রুকুতে রয়েছে, প্রথম রুকুর আগের অংশে, দ্বিতীয় রুকুর আগের অংশে রয়েছে যে আবুলাম তুনজিরহুম লা ইউমিনুন, যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম, আনযার তখন হামজায় মাফতুহা রয়েছে, আপনি তাদেরকে সতর্ক করুন আর না সতর্ক করুন, তারা ঈমান আনবে না। তাহলে হামজার পরে আম আসে কিন্তু হাল আসে না, সুতরাং আ ফিল ফাসলি তিলমিজুন আম মুআল্লিমুন বলা যাবে। ক্লাসে ছাত্র আছে না শিক্ষক, নাকি শিক্ষক, কিন্তু এটা বলা যাবে না যে হাল ফিল ফাসলি তিলমিজুন আম মুআল্লিমুন। বাক্যের মধ্যে বাক্যের মধ্যে হুরফুল ইস্তেফাম গুলো তারকিবে আসে না। মুবতাদা, খবর, ফাইল, মফুল, মুতাল্লিক ইত্যাদি বাক্যের মূল কোনো অংশ হয় না। তাহলে হুরফে ইস্তেফাম কখনো বাক্যের তারকিব আসে না, এবং মুবতাদা, খবর বা ফাইল বা মফুলের, মুতাল্লিক ইত্যাদি কোনো অংশ হয় না ওই বাক্যের। অতএব শব্দ বিশ্লেষণের সময়গুলো হুরফু ইস্তেফাম বলে চলে যাবে। আর মিলাবার সময় কিছু বলবে না, যেমন আ ফিদ্দারি রাশিদুন আম খালিদুন, রাশিদ ঘরের মধ্যে আছে নাকি খালিদ। এখানে হামজা হুরফে ইস্তেফাম, আর ফিদ্দারি খবর মুকদ্দম, আর আম রাশিদুন খালিদুন, আর রাশিদুন আম খালিদুন মা মাতুফ আলাই মিলে মুবতাদা মুআক্খার, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। এভাবে বললে আমরা বাক্য গঠন করব। আরবি ভাষায় কথোপকথনের আজ প্রথম ক্লাস। চলুন আমরা আজকে আরবিতে কিভাবে কথা বলতে হয় আজকে আলাপ পরিচয়ের মধ্যে আমরা শিখি। খালেদ ও শিহাব দুইজন বন্ধু। খালেদ প্রথমে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, শিহাব বলছে ওয়ালাইকুম আসসালাম। খালিদ শিহাবের অবস্থা জিজ্ঞেস করছে, সে কেমন আছে, যে কাইফা হাল, সে কেমন আছেন বা কেমন আছো ইত্যাদি। শিহাব বলছে বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ও আনতা, তুমি কেমন আছো, কাইফা হাল। আবার তুমি কেমন আছো। খালিদ বলছে বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে লক্ষ্য করুন, সালাম, সাল্লামা ইউসাল্লিমু থেকে এসছে। সাল্লামা আলা দিয়ে হলো কাউকে সালাম দেওয়া, সাল্লামা আলা শিলাহে সালাম দেওয়া। শিলা বলতে শিলা দিয়ে আমরা
যে অবজলের ভাব, সাহায্যকের ভাব, বিভিন্ন ভাব ব্যবহার করি। স্পেশাল ভাব ইংলিশে যেমন ব্যবহার করা হয় ইন প্রিপোজিশন দিয়ে, অনুর্বর শিলা ব্যবহার করা হয় আরবিতে, অর্থ আলাদা দান করে, অর্থাৎ সকর্ম থেকে অকর্ম হয়ে যায় বা অকর্ম থেকে সকর্ম ক্রিয়া ব্যবহার হয়, অর্থাৎ বেশিরভাগই মুতাদ্দির অর্থ দান করে, অর্থাৎ সকর্ম ক্রিয়ার অর্থ দান করে। যেমন আমি যদি বলি জাহাবা মানে গেল, আর জাহাবা বি দিয়ে অর্থ দান করে, যেমন জাহাবা জাইদুন বি রহিমিন, অর্থাৎ জায়েদ রহিমকে নিয়ে গেল। একইভাবে এখানে সাল্লাম তো আলা রহিমিন, আমি রহিমকে সালাম দিলাম, ইত্যাদি ব্যবহার করা হয়। একইভাবে কাইফা এখানে মুবতাদা হিসেবে ব্যবহার করেছে। হালুন মানে অবস্থা, পরিচয়, আলাপ কেমন অবস্থা আছে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, যাচাই করছে। আহওয়ালুনের বহুবচন। তাহলে কাইফা মুবতাদা, হালু হলো খবর, বিখয়র আলহামদুলিল্লাহ সে বলছে ভালো, ও আনতা এটা হলো জমিরের মারফু মুনফাসিল। আমরা ইতিপূর্বে জেনেছি জমিরের মারফু মুনফাসিল কাকে বলে, এর প্রকারভেদ। তারপর বিখয়র আলহামদু, আলহামদু হামিদা ইহমাদু থেকে এসছে। একইভাবে মূল মূল বিষয়গুলো আমরা আলোচনা করবো এখানে, শব্দের তাহকিক গুলো। একইভাবে এবার ফারিদা, ফরিদ এবং ফতিমা বা ফারিদ বলছে আসসালামু আলাইকুম, ফতিমা ওয়ালাইকুম আসসালাম। ফারিদা কাইফা হাল, কেমন আছো, বা তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন, ইত্যাদি সম্মানার্থে বাংলা এগুলো আমরা ব্যবহার করি। একইভাবে আমরা লক্ষ্য করবো পরের পেজে আমরা যাবো এখনই, যে ফাতিমা বলছে বিফাইল আলহামদুলিল্লাহ, ওয়ান্তা ওয়ান্তি এখানে পুরুষের ক্ষেত্রে মনে রাখবেন, পুরুষের ক্ষেত্রে আন্তা আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আন্তি হবে। তো আন্তি কাইফা হাল, তুমি কেমন আছো, ফারিদা বলছে আলহামদুলিল্লাহ বিখয়র শুকরান, আলহামদুলিল্লাহ ভালো আছি। এর ফারুক আর নাইমের মধ্যে কথোপকথন দেখেন। ফারুক বলছে আসসালামু আলাইকুম, নাইম বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারুক বলছে মাসমুকা, তোমার নাম কি, ইসমি নাইম, আমার নাম হল নাইম, মাসমুকা ওয়া আনতা মাসমুকা, আর তোমার নাম কি। ফারুক বলছে ইসমি ফারুক, আমার নাম হলো ফারুক। কাইফা হালুকা, তুমি কেমন আছো। আনা বিখাইর, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়া আনতা, তুমি কেমন আছো। ফারুক বলছে বিখাইর শুকরান, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা লক্ষ্য করি কথোপকথনের আলাপ পরিচয়ের কথা, যে নাইম বলছে মা আসসালামা, শুভ বিদায়। ফারুক বলছে ফি আমানিল্লাহ, একে অপরের সঙ্গে যখন দেখা হয়, দেখা হওয়ার পর আমরা যখন চলে যাই, তখন আরবিয়ানরা এরকম ব্যবহার করে মা সালামা, শুভ বিদায়। ফারুক বলছে ফি আমানিল্লাহ, দোয়া দেয়। মোহাম্মদ ও আব্দুল্লাহ ওদের কথোপকথন লক্ষ্য করুন। মোহাম্মদ বলছে সোবাহাল খৈর, সুপ্রভাত। আব্দুল বলছে সোবাহা আহলান ওয়া সাহলান, আব্দুল্লাহ বলছে সোহাল আহলান, সুস্বাগতম জানাচ্ছে। মোহাম্মদ বলছে মাসমুকা, তোমার নাম কি। ইসমি আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। ওয়া আনতা মাসমুকা, এবং তোমার নাম কি। মোহাম্মদ বলছে ইসমি মোহাম্মদ, আমার নাম হলো মোহাম্মদ। কাইফা হালুকা, তুমি কেমন আছো। আব্দুল্লাহ বলছে বিখাইর, ভালো আছি শুকরান। ওয়া আনতা কাইফা হালুকা, তুমি কেমন আছো। মোহাম্মদ বলছে বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আব্দুল্লাহ বলছে মা আসসালামা, চলি, বা তাকে শান্তি বর্ষিত হোক, যে একটা শুভ বিদায় দিচ্ছে। মোহাম্মদ বলছে ফি আমানিল্লাহ। এরপর আমরা আরেকটি কথোপকথন দেখবো, লক্ষ্য করুন, যে খালেদ ও মাহিয়া বলতে প্রথম খালেদ মাসাল খৈর, যে শুভ সন্ধ্যা। মালিজা বলছে মাসা নূর, যে শুভ সন্ধ্যা। মারহাবা মাসমুকা, মাসমু কি হবে, তোমার নাম কি। এখানে প্রথমে খালিদ, যেহেতু এখানে একজন খালিদ, মালিহা একজন মেয়ে এবং পুরুষের মধ্যে কথোপকথন, লক্ষ্য করুন, ভালো করে বুঝতে পারবো আমরা। খালিদ প্রথমে প্রশ্ন করছে খালিদ মাসাল খৈর, খালিদ বলছে শুভ সন্ধ্যা, আর মালিজা বলছে মাসা নূর, শুভ সন্ধ্যা। আর মারহাবা মাসমুকা, তোমার নাম কি, খালিদকে জিজ্ঞেস করছে। খালিদ বলছে ইসমু খালিদ। ওয়া আনতি মাসমুকি, আর মালিহাকে বলছে তোমার নাম কি। মালিহা বলছে ইসমি মালিহা, আমার নাম মালিহা। কাইফা হালুকা, খালিদকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। খালিদ বলছে বিখাইর, ভালো আছে শুকরান। ওয়া আনতি কাইফা হালুকি,
খালিদ ও মালিহাকে বলছে তুমি কেমন আছো? মালিহা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি বিখারি শুকরান। খালিদ ইলাল লিকাই, যে গুড বাই, আবার দেখা হবে। লিকাউন এটা মাসদার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফি আমানিল্লাহ, গুড বাই। লাকিয়া ইয়ালকু সাক্ষাৎ করা, একজন সাক্ষাৎ করার সঙ্গে চলে যাওয়ার সময় ইলাল লিকাই আরবিয়ানরা ব্যবহার করে। সুলাইমান ও মুস্তাফা ইব্রাহিমের মধ্যে কথোপকথন কি দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুস্তাফা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান বলছে মান হাজা, ইনি কে? মুস্তাফা বলছে হাজা সদিক, ইনি আমার বন্ধু ইব্রাহিম। সুলাইমান বলছে মা মিহনাতুহু, মাহনাতুহু হবে, মিহনাতুহু হবে না। এর বহু বছর হলো মিহানুন, এর অর্থ কি কাজ করে, এর পেশা কি ইত্যাদি অর্থ দান করে। যে তিনি কি করেন বা তিনি কি কাজ করেন, তিনার পেশা কি ইত্যাদি অর্থ দান করে। মুস্তাফা বলছে হুয়া মুহাদ্দিস, তিনি একজন ইঞ্জিনিয়ার। সুলাইমান বলছে মারহাবা ইয়া ইব্রাহিম কাইফা হাল, ইব্রাহিম তুমি কেমন আছো? মারহাবা, সুস্বাগত, তুমি কেমন আছো? ইব্রাহিম বলছে বিখাইর আলহামদুলিল্লাহ শুকরান। সুলাইমান বলছে আনা সাঈদ বিমারিফাতিকা, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি খুশি হয়েছি। এরপর আমরা লক্ষ্য করি যে মুস্তাফা যে ফুরসাতুন, যে এক শুভ সুযোগ, ফুরসাতুন সাঈদা, এই একটি শুভ সুযোগ। এরপরে আমরা চলে যাব, এখানে একটি কথা বলে রাখি যে ফুরসাতুন এটা হলো ওয়াহিদ, এর জমা হলো ফুরাসুন। সাঈদুন, সাউদা ইয়াসউদু কারো একমু থেকে ব্যবহার হয় সাঈদুন। একইভাবে লক্ষ্য করুন মারিয়ম ও সুমাইয়া ও জাইনাবের সাথে কথোপকথন। মারিয়াম বলছে আসসালামু আলাইকুম, সুমাইয়া বলছে ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম বলছে মান হাদিহি, ইনি কে? সুমাইয়া বলছে হাদিহি সদিকি, তিনি আমার বন্ধু। মারহাবা। মারিয়াম বলছে মাসমুহা, অর্থাৎ ওর নাম কি? সুমাইয়া বলছে ইসমুহা, তার নাম হলো জাইনাব। হিয়া মুদাররিসুন, মুদাররিসা, তিনি একজন শিক্ষিকা। মারহাবা ইয়া জাইনাব কাইফা হাল, তুমি কেমন আছো? আহ, জাইনাব বলছে আলহামদুলিল্লাহ শুকরান। মারিয়াম বলছে আনা সাঈদা, আপনার সঙ্গে পরিচিত আমি খুশি হয়েছি। বিমারিফাতিকা, বিমারিফাতিকা এটা মাসদারে মিম হিসেবে ব্যবহার করা হয়েছে, যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ভালো আছি। জাইনাব বলছে ফুরসাতান সাঈদা, এক শুভ সুযোগ। এরপর আমরা লক্ষ্য করি যে আমিন ও নাসির ও মামুনের মধ্যে কথোপকথন। আমিন বলছে আহলান, নাসির এ বলছে আহলান ইয়া নাসির। নাসির বলছে আহলান ওয়া সাহলান। আমিন বলছে কাইফা হাল, তুমি কেমন আছো? আমিন বলছে বিখাইর শুকরান। মান হাদা, ইনি কে? নাসির বলছে হাদা সদিক, ইনি আমার বন্ধু মামুন। আমিন বলছে আহলান মামুন, মামুনকে সুস্বাগত হচ্ছে, মামুনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার জন্য মামুনকে হচ্ছে। আনা সাঈদু বিমুকাবালাতিকা, ক্বাবালা ইকাবিলা ফিল মুকাবালাতিকা হবে, অর্থাৎ যে আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি খুশি হলাম বা খুশি হয়েছি। মামুন বলছে আহলান আমিন, ফুরসাতান সাঈদা, যে এক শুভ সুযোগ। আমি বলছি মা জিনসিয়াতুকা, আপনার জাতীয়তা কি? মামুন বলছে আনা মিসরিয়্যি, আমি একজন মিশরি বা মিশরি। ও আনতা, তুমি কি? আনা পাকিস্তানি, আমি একজন পাকিস্তানি। মামুন বলছে এখন মামুন বলছে ইলা আইনা আনতা জাহিবুন, আপনি কোথায় যাচ্ছেন? এরপর আমরা লক্ষ্য করি যে আমিন বলছে আনা জাহিবুন, আনা জাহিবুন ইলাল মাকতাবাতি, আমি অফিসে, এখানে মাকতাবাতুন এখানে লাইব্রেরি হবে, আমি লাইব্রেরিতে যাচ্ছি। ওয়ান্তা, আপনি কোথায় যাচ্ছেন? মামুন বলছে আনা জাহিবুন ইলা সুক, আমি বাজারে যাচ্ছি। মাসসালামা, এবার চলি। মামুন বলছে ইলাল লিকা, আবার বিদায়, গুড বাই, আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত শেষ করলাম আমরা কথোপকথন। আজ প্রথম ক্লাস। প্রশ্নবোধক বাক্যগুলো কিভাবে করতে হয়, মান, মা, কাইফা এবং হামজা, হালের সামান্য কিছু ব্যবহার করা হয়েছে, এবং কথোপকথনের প্রথম আলাপ পরিচয়ের কিছু বাক্য ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।